এই ভিডিওতে দেখব পাটুল মিনি কক্সবাজার, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, হালুতি বিলের বিভিন্ন ধরনের পাখি ও খেজুরা বাজারের গুগুর বাসা পিঠা। পাটুল মিনি কক্সবাজারে কিভাবে যাবে ও কোথায় থাকবে এ বিষয়ে সঠিক তথ্য। তাহলে চলো ভিডিওটি শুরু করি। রেল লাইন ধরে চলে যাচ্ছি হালুতির বিল পাটুল মিনি কক্সবাজার। হালুতির বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল। আসসালামু আলাইকুম ভিউয়ার, এই মুহূর্তে আমি আছি পাটুল। এখন মিনি কক্সবাজারের মতো আসলে কি আমরা যে হাওর আছে না, বিষয় জিনিসটা আছে হাওরের মতো। তো আমরা এখন এই পাটুল দেখবো, কিন্তু এই পাটুলকে এই এলাকার কক্সবাজার বলা হয়। তো চলো আমরা এই পাটুলটা ঘুরে ঘুরে দেখি। আর এই পাটুল সম্পর্কে এখানে একজন দোকানদার আছে, দোকানদারের মুখে এই পাটুল সম্পর্কে কিছু জানবো। এই যে হোটেলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিরোজ হোটেল, হাওরের কাছাকাছি। আপনারা এই ফিরোজ হোটেলে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, হাঁসের মাংস, তারপরে ছোট ছোট মাছ, গুস্ত, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। তো আপনারা যদি পাটুল কখনো ঘুরতে আসেন, এই হোটেলে খেতে পারবেন। এখানে এক কাকা আছে, হোটেলের মালিক, আমি ওনার সাথে কথা বলে আপনাদেরকে এখানে কিভাবে আসবেন সব ডিটেলস দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন কাকে বসে আছে, উনি হচ্ছে দোকানের ওনার। ওনার মুখ থেকে শুনেন কিভাবে এখানে আপনারা আসবেন এবং এখানে এসে কি কি দেখতে পারবেন। হ্যাঁ কাকা বলেন। এখানে নাটোর দীঘাপথে আসতে হবে, দীঘাপথে থেকে পাটুল মিনি কক্সবাজার এই বললে আপনারা রাস্তা দিয়ে আসতে পারবেন। এখানে এসে অনেক পানি আছে দেখতে পারবেন, নিচে একটা পর্যটক আছে সেটা দেখতে পাবেন, আর একটা বড় ধরনের ভিআইপি ঘর আছে সেটা দেখতে পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা ওয়াচ টাওয়ার। এখন আমি এই ওয়াচ টাওয়ার উঠবো, ওয়াচটার উপরে উঠে তোমাদেরকে বিলটা সুন্দর করে দেখাবো। এখান থেকে দেখে আমরা আরো সামনের দিকে যাব, সামনের দিকে যেয়ে তোমাদেরকে বিলটা আমি সুন্দর করে দেখাবো, বিলের পানি দেখাবো, এবং যদি সময় পেয়ে আমরা গোসল করব। অলরেডি মামুন ভাই ওয়াচ টাওয়ারের উপরে আছে, ওয়াচটার উপর থেকে এরা দৃশ্য উপভোগ করতেছে। তো আমিও যাব, তাহলে চলো। এই হচ্ছে ওয়াচটার উপরে উঠতেছি, দেখো কি বিশেষ টেকনিক, এরা কি সুন্দর করে তালা দেওয়া ওয়াচটার উপরে ঢুকে যাচ্ছে। ভাই আটকায় গেল। ওয়াচ টাওয়ারের উপর থেকে হালুতি বিল দেখতেছি। হালুতির বিল এত বড় বিল, এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদেরকে হালুতি বিলের এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখাবো। আমি হালুতি বিলের এই পাশ থেকে যাত্রা শুরু করলাম। হালুতি বিলের ওই পাশে খেজুরা বাজারে যে যাত্রা শেষ করব। আর যাওয়ার পথে হালুতি বিলের রূপ ও সৌন্দর্য এবং চারপাশের প্রকৃতি দেখতে দেখতে যাব। আশা করি এই মনোমুগ্ধকর প্রকৃতি সবার কাছে ভালো লাগবে। বর্ষার পানি শুকিয়ে যাচ্ছে, তাই রাস্তা শুকনা। বর্ষাকালে এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। সে সময় এই হালুতি বিলকে মনে হয় একটি সাগর। বন্ধুরা এই যে এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, তোমরা এখানে এসে নৌকাগুলো ভাড়া নিতে পারবা। ভাড়া নিয়ে এদিক দিয়ে 3-4টা গ্রাম আছে, তোমাদেরকে ঘুরে দেখাবে। আর যদি তোমরা এই নৌকাগুলো ভাড়া নাও 300 বা 400, 500 এরকম করে ভাড়া নেয় আর কি। তো তোমরা এখানে এসে এই নৌকাগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারবা। মোটামুটি এলাকাটা অনেক সুন্দর দেখতে পারতেছ। এই হচ্ছে সেই এলাকাটা। আর নৌকাগুলো দেখো, এই জায়গাটা দেখতে সম্পূর্ণ মিঠাই মনের মতো, কিন্তু এটা সৌন্দর্য আবার একটু অন্যরকম। মিঠাই মনের সৌন্দর্য আর এই জায়গার সৌন্দর্য, এই হাওরের সৌন্দর্যটা অন্যরকম, দূরের মধ্যে পার্থক্য আছে। দেখতে পাচ্ছ একটি খরা জাল, এখানে জাল দিয়ে দেশি মাছ ধরা হয়। পরিবেশটা অনেক সুন্দর, অনেক চমৎকার। দেখো বিলটা কিন্তু আসলে সুন্দর। ভাই কি মাছ পাওয়া যায় নদীতে? তোমরা যদি কোনো সময় মিঠে মন যেয়ে থাকো, কিশোরগঞ্জের সেই মিঠে মন, এটা তো সেই কিশোরগঞ্জের মিঠে মনের মতো এই হাওরটা। এই হাওরে বর্ষাকালে প্রচুর লোক আসে এই হাওরে, এবং এই পুরা এলাকা ভিড় থাকে। এবং এখান থেকে নৌকা দিয়া হাওর থেকে বিভিন্ন এলাকা আছে, সুন্দর সুন্দর এলাকা আছে, এখানে ঘুরে ঘুরে দেখে। তো আমরা আসছি, এখন ওই যে আমার ভাই ব্রাদার আছে, দেখতে পাচ্ছ ওই যে, আর এখন গোসল করবে, গামছা পরে রেডি আছে।
তো আমরাও গোসল করব। আর এখানে আসলে তোমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবা। দেখতে পাচ্ছ পানির স্রোত মোটামুটি ভালো স্রোত আছে। এই যে বিশাল বড় হাওরে আমরা গোসল করলাম, অনেক মজা করলাম। গোসল করা আমাদের শেষ, এখন আমরা চলে যাচ্ছি। কিন্তু এই হাওরে এসে আমাদের খুব ভালো লেগেছে। যদি কেউ কখনো নৌরালে রাত্রে আসেন তাহলে আপনারা এখানে গোসল করে যাবেন, খুব ভালো লাগবে। হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের হালতির বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল। হালতির বিলের বৃহত্তম অংশ নলডাঙ্গা উপজেলার অন্তর্গত। এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এটাকে এখন উত্তরবঙ্গের দ্বিতীয় কক্সবাজারও বলা হয়। বর্ষাকালে যখন পাটুল খাজুরা রাস্তাটি পানিতে নিমজ্জিত হয়ে যায় তখন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসে হালতির বিলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। বেড়ানোর জন্য হালতি বিলের আবহাওয়া সারা বছরই সুন্দর। বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে সেগুলো আরো মনোমুগ্ধকর। দেখতেই পাচ্ছেন এই যে হাওরে সবাই মাছ ধরতেছে, অনেক মানুষ হাওরে মাছ মারতেছে। এই সেই মাছ মারতেছে, হাওরে বড় বড় মাছ আছে, সেই মাছ মারতেছে মানুষ। বিশাল হাওর, এক মাথা থেকে অন্য মাথা দেখাই যায় না বলা চলে। হাওরের রাস্তায় পানি, আসলে বর্ষাকালে এই হাওরটা পুরাই ডুবা থাকে, এই সড়ক পানির নিচে থাকে। তো এখন বর্ষা শেষ, তো এই রাস্তা আবার পুনরায় জেগে উঠেছে। মূলত এই রাস্তাটা বানানো হয়েছে যে হাওরের মাঝখান থেকে যে ধান বা যে শস্য হয় এগুলোকে কোনো মতে হাওরের কাছ থেকে টেনে রাস্তার মধ্যে নিয়ে আসে এবং এই রাস্তা থেকে ফসল যানবাহনে করে বাড়িতে নেয়। ঢাকা থেকে হালতির বিলে কিভাবে যাবেন? ঢাকা থেকে নাটোর 4 ঘন্টার পথ। গ্রিন লাইন ও হানিফ পরিবহনের শীত ও তাপ নিয়ন্ত্রিত বাস সহ শ্যামলী ও ন্যাশনাল ট্রাভেলসের বাস এ পথে নিয়মিত চলাচল করে। এছাড়া রাজশাহীগামী যে কোনো বাসে অথবা ট্রেনে নাটোর যাওয়া যাবে। সময় লাগে 6 ঘন্টা। এরপর শহর থেকে সিএনজি করে হালতির বিলে যেতে সময় লাগবে 30 মিনিট। কোথায় থাকবেন? নাটোরে রাতে থাকার জন্য ভিআইপি হোটেলের কোনো বিকল্প নেই। কাছাকাছি ভালো মানের হোটেল আরপিতেও নির্দ্বিধায় রাত যাপন করতে পারেন। থাকতে পারেন হোটেল মিল্লাতেও। এছাড়া সাধারণ মানের হোটেলের মধ্যে হোটেল রোকসানা কানাইখালীতে অবস্থিত। এছাড়াও আছে হোটেল উত্তরা ফকিরহাটে। হাওর ঘুরে যাওয়ার পথে এই খাজুরা বাজার পেয়ে গেলাম। আমরা খাজুরা বাজারে নেমে দেখি খাজুরা বাজারে কি পাওয়া যায়, এই একটু সময় দেখবো আর কি। আর আমরা চা খাবো, তাহলে চলো। আলুরে ফুলফুলি খাবে, এক পোয়া তো গরম দেখে দাও। ওইগুলো হচ্ছে পেঁয়াজু, কিন্তু আমরা বলি ফুলফুলি। পেঁয়াজু হচ্ছে খাজুরা বাজার, এটা হচ্ছে আমাদের হযরত আলী ভাইয়ের দোকান। হযরত আলী ভাই বিক্রি করে হচ্ছে পেঁয়াজু, তারপরে হচ্ছে সিঙ্গারা, এগুলো হচ্ছে মুরুলি বা আপনারা কি বলেন, এগুলো হচ্ছে ফুলহুরি, কিন্তু আমরা বলি মুরুরি। আর এগুলো হচ্ছে খুরমা। আপনারা যদি খাজুরা বাজারে আসেন হযরত আলী ভাইয়ের দোকান থেকে এগুলো নিতে পারেন। মামুন ভাই এই যে দীপন ভাইয়ের দোকান থেকে বাদাম কিনলো, এই হচ্ছে সেই বাদাম। ওনার দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন হরেক রকমের খাবার জিনিস আইটেম। এই হচ্ছে সেই খাবার জিনিস। ভাই এগুলো কি? ঘুঘুর ভাষা, যাকে এই যে নতুন এক খাবারের নাম শুনলাম, ঘুঘুর ভাষা। এই হচ্ছে ঘুঘুর ভাষা। এটা হচ্ছে করকর, আমাদের দেশের পিঠা আছে না, ওই যে ফুল পিঠার মতন করকর, ঘুঘু পিঠা, ঘুঘুর ভাষা পিঠা। মোটামুটি টেস্টও সেরকমই। ফুল পিঠা বা আমাদের যে খাজার পিঠা আছে না, খাজার পিঠার মতোই টেস্ট। তিলের খাজা। বন্ধুরা, আমার কাছে হালতি বিল বা পাটুলের মিনি কক্সবাজার দেখে ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি খেজুরা বাজার থেকে শেষ করলাম। ধন্যবাদ।